ঝলমলে এক পূর্ণিমার রাতে বেরিয়ে পড়েছি মা মেয়ে মিলে নিমন্ত্রণ বাড়িতে নিমন্ত্রণ খেতে। তো কোথায় যাচ্ছি ভিডিওটার সাথে থাকো, শেষ পর্যন্ত দেখতে পাবে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। দেখতেই পাচ্ছ আমার পরিবেশটা পুরোই আলাদা। দিদি দেখছে কি করছে পাগলের মতো। আর দেখো আমার চারপাশের মানুষগুলোকে একটু দেখিয়ে দিই। এই হাই হ্যালো কিছু বলো গো, এই তো হাই করে দিই। আর ওই যে পিছনে চিল্লার পার্টি, এই একটা পুচকে, আর এই হচ্ছে দুই বান্ধবী। দেখো অলরেডি একদম মশগুল, জানে না চারপাশে কি হচ্ছে না হচ্ছে। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ আছে কারণ এসছি এক জায়গায়, কোথায় এসছি কেন এসছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটার সাথে থাকো আর ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। এই গিফটটা তোমরা আগের ভিডিওতেই দেখেছো, নিশ্চয়ই বুঝেই গেছো কিসে ভিডিও মানে কোথায় এসছি। তো গিফট পেয়ে রিয়াকশনটা দেখো। দেখলে দিল তো মান সম্মানটা ডুবিয়ে। যাই হোক, মজা করলো। তবে ওর ভীষণ পছন্দ হয়েছিল এবং আমরাও ভীষণ খুশি হয়েছিলাম যে জিনিসটা ওর পছন্দ হয়েছে। এটা রূপোর ব্রেসলেট কিনেছিলাম গত ভিডিওতেই তোমরা দেখেছো। সেই ভিডিও মানে ব্রেসলেটটা কিনেছিলাম এই মিষ্টি মেয়েটার জন্য। এর আজকে জন্মদিন, তো জন্মদিনের উপহার হিসেবে আমরা 3 বান্ধবী মিলে একটা ভালো জিনিসই দিলাম, যাতে ও সবসময় ইউজ করতে পারে, যেহেতু কলেজে পড়বে। তো কেমন হয়েছে ব্রেসলেটটা তোমরা একটু জানিও কমেন্টে। আর এই দেখো দিদিকে এখন দেখাচ্ছে। আর এই মেয়েটি হচ্ছে আমার মেয়েকে যে গান শেখায়, মানে গানের দিদির মেয়ে। তো তারই ছিল জন্মদিন। তারপরে গানের আসর বসে গেছে। প্রথমে আমার মেয়ে গান করছে, তারপরে একে একে সমস্ত বাচ্চারা করবে, তারপরে করবে বড়রা। গানটার পুরোটা শোনালাম না, কারণ মেয়ের গানটা তোমরা আগে একটা ভিডিওতে নিশ্চয়ই দেখেই নিয়েছো। তো সুযোগ পেয়েছে, সমস্ত বাচ্চারা গান করছে। এবার বড় মানে বাচ্চাদের গান হয়ে গেছে, এবার বড়রা গানে বসেছে। তো এই ভাইটা গান করবে। এরপরে আমার মেয়ের দেখো, দেখতে পাচ্ছ সাদার উপরে ব্লু কালারের চেক প্রিন্ট করা, ওটা আমার মেয়ের প্রথম তবলা স্যার। তো এই স্যার গান করবে। দেখো অবস্থা, যার জন্মদিন সেই আবার চা সার্ভ করতে বসে পড়েছে, অবস্থাটা দেখো। যাই হোক, তো গানের আসে চলতে চলতে চা বিস্কুট দিয়ে গেল। আর এই মেয়েটিও খুব সুন্দর গান করছিল, একটু শোনো। সম্পূর্ণ ভিডিও দিতে পারলাম না, তার কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই জন্য ছোটো ছোটো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে সেই সুন্দর মুহূর্ত, যেটার জন্য আমাদের সবার এক জায়গায় হওয়া। তো এই যে বার্থডে সেলিব্রেশনের জন্য কেক আনা হয়েছিল। আর এই যে ছোট্ট যত কচি কাঁচা আছে সবাইকে নিয়ে এখন সোনাই কেক কাটছে। তো সেই মুহূর্তটাও কিছুটা ক্যাপচার করলাম, যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর কি বলো তো, মানে এতটাই ভিড় ছিল যে সামনে থেকে যে ভিডিওটা তুলবো সেটা আর তুলতে পারিনি। যতটা মানে দূর থেকে যতটুকু সম্ভব আমি তোলার চেষ্টা করেছি। আমি গান সম্বন্ধে সেরকম একটা বুঝি না, কিন্তু গানের পরিবেশ আমার ভীষণ ভালো লাগে। বরাবরই আমি খুব পছন্দ করি এরকম পরিবেশের মধ্যে থাকতে। আর প্রতি বছরই ওর জন্মদিনটা খুব সুন্দরভাবে উদযাপন হয়, কারণ এই এত মানুষ, এত ভালোবাসার মানুষ সবাই আসে, তার মধ্যে গান সুর ছন্দ সব মিলেমিশে যেন একাকার হয়ে যায়। তো সবাই এখন ওকে একটু কেক খাওয়াচ্ছে। আর এদিকে বাচ্চাদের অবস্থাটা একবার দেখো। আর বাচ্চাদের অবস্থা তো যেমন তেমন, বাচ্চারা তো খেলবেই। বাচ্চাদের সাথে এই দিদির অবস্থাটা তোমরা একবার শুধু দেখো। দেখলে দিদি দৌড়ে দৌড়ে যাচ্ছে বেলুনগুলো ধরার জন্য। আসলে বাচ্চাদের সাথে দিদিও বাচ্চা হয়ে গেছে। তারপরে আর কি বেশি সময় নষ্ট করলাম না, কারণ আমাদেরও বাড়ি ফিরতে হবে, অনেকটা রাত্রি হয়ে গেছে। খেতে বসে পড়েছি। তো সার্ভিংয়েও এখানে সোনাই সার্ভ করছিল, মানে সোনাই একা না, সোনাইয়ের বান্ধবীরা সবাই মিলে সার্ভ করছিল। আর ডিনারে ছিল বিরিয়ানি ছিল, 2 পিস করে চিকেন, 1 পিস করে আলু। আর বিরিয়ানিটা জাস্ট অসম্ভব সুন্দর হয়েছিল, মানে সত্যি ভীষণ টেস্টি ছিল বিরিয়ানিটা। দিদির এক বান্ধবী বানিয়েছিল, খুব সুন্দর বানিয়েছিল বিরিয়ানিটা। আর তার সাথে ছিল একটা স্যালাড ছিল, আর ছিল একটা গ্রিন টাইপের সস টাইপের ছিল আর কি। আর তার সাথে মিষ্টি পায়, সেগুলো তো থাকবেই। তো সব মিলিয়ে ডিনারটা খুব সুন্দরভাবে কমপ্লিট করেছি, কমপ্লিট করে বাড়ি ফিরেছি। আর তোমাদের পুরো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্টে জানিও। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু পাশে থেকো ভালোবাসা দিয়ে। চলো টাটা।